আল্লাহ তাআলা যাকে সম্মান দেয়, পৃথিবীর কোন শক্তি আছে নাকি তাকে অসম্মান করে? আছে? সব জায়গায় মুসলিমরা এক নাম্বার, আলহামদুলিল্লাহ বলেন। সত্য কথায় এক নাম্বার, মিথ্যা কথাতেও এক নাম্বার। চলেন শুনে আছি ছোট্ট একটা উপদেশমূলক গল্প। আমাদের আকাবিররা বলতেন, 3 বন্ধু ছিলেন এক জামানায়। 3 জন বন্ধু ছিলেন, একজন খ্রিস্টান, একজন ইহুদি, আরেকজন মুসলিম। কয়জন? আরো জোরে। 3 জন বসে আছেন, এক জায়গায় যাত্রা করেছেন। 3 জনের মধ্যে দেখা বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের নিচে বসেছেন। এমনি সময় পাশ দিয়ে আরেকটি কাফেলা যাচ্ছিল। তারা দেখতে পেল 3 জন ক্ষুধার্ত পথিক। তাদেরকে 5টি রুটি দিয়েছেন। 5টি রুটি। কয়টি রুটি? 5টি রুটি আর কিছু হালুয়া দিয়েছেন খাবার জন্য। দিয়ে ওই কাফেলা চলে গিয়েছেন। 3 বন্ধু এবার গন্ডগোল লেগেছেন, কারণ রুটি আছে কয়টি, মানুষ কয়টি, তাহলে ভাগ হয় কি? ভাগ হবে না তো, মুশকিল। 3 জনে গন্ডগোল লেগেছে, কে খাবে কে খাবে না, মানে পাড়াপাড়ি করেছে। এক সময় গিয়ে তারা ক্লান্ত হয়ে পড়েছে। 3 জন এক জায়গায় মিলে বলছে, দোস্ত আমরা অনেকক্ষণ ধরে একে অপরের সঙ্গে কুস্তি লড়েছি, ক্লান্ত হয়েছি, চলো এবার ঘুমাই। যে সবচেয়ে সুন্দর স্বপ্নটা দেখবে সে কিন্তু ভাগ করবে, তার কথা আমরা মেনে নিব। সুবহানাল্লাহ বলেন। 3 জনে শুয়ে পড়েছে, কিন্তু মুসলমান আর ঘুমায় না। বুদ্ধি বেশি তো, আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান আর ঘুমায় না, মিটি মিটি চোখে চেয়ে দেখছে সকলে ঘুমিয়ে গেছে। এখন সে উঠে বিসমিল্লাহ বলে 5টা রুটি হালুয়া সমেত, আলহামদুলিল্লাহ। ঘুম থেকে সবাই ওঠার পরে এবার পাত্রটা ঢেকেই রাখা আছে। এবার 2 জন মিলে ডাকতেছে, এই ওঠো, ঘুম থেকে ওঠো। মুসলমান এবারে উঠল। কি খবর বলো, কে কোন স্বপ্ন দেখেছো? সুন্দর স্বপ্ন যারটা হবে তার বিচার মেনে নেব। তো ইহুদি বলতেছে, আমাকে মুসা নবী 4র্থ আসমানে নিয়ে চলে গেল, আমার হাত ধরে। স্বপ্ন দেখলাম আমার মুসা নবী এসে আমাকে হাত ধরে 4র্থ আসমান ভ্রমণের জন্য নিয়ে গেল, ইহুদি বলতেছে। এই শুনে খ্রিস্টান বানিয়ে বানিয়ে বলতেছে যে বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন থেকে আমার নবী ঈসা আমাকে হাত ধরে ডেকে সেখানে নিয়ে গিয়ে বাইতুল আকসা ভ্রমণ করালো। এইবার বলতেছে, ভাই মুসলমান তুমি কি স্বপ্ন দেখলে? তো মুসলিম বলছে, আমি স্বপ্ন দেখলাম আমার নবী এসে বলতেছে, এই আব্দুর রহমান সব রুটি খায় নে। সুবহানাল্লাহ বলেন। তো বলছে, আশ্চর্য ব্যাপার, তুমি তাই খেয়ে নিলে নাকি? আমাদেরকে ডাকলে না? ডাকবো কিভাবে? তুমি একজন গিয়েছো আসমানে, আর একজন গিয়েছো ফিলিস্তিনে, আমার ডাক শুনতে পাবে নাকি? শুনতে পাবে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য মুসলমান আসে যেখানে রহমত বেশি, লিল্লাহে তাকবীর।